অনেকে প্রায় সময় একটি প্রশ্ন করেন যে সরকারি চাকুরি করা জায়েজ হবে কিনা। এর উত্তর হলো হ্যাঁ, সরকারি চাকরি করা জায়েজ, তবে কোরআন হাদিসের বিরোধী কোনো কিছু বাস্তবায়ন করার কাজ হলে বা এমন কোনো চাকরি যেখানে গেলে কোরআন হাদিসকে সঠিকভাবে অনুসরণ করা যায় না, তাহলে এমন চাকরি করা কখনোই বৈধ হবে না, বৈধ হবে না, বৈধ হবে না। কিতাবুন নামাজিল 17 নং খণ্ড 556 পৃষ্ঠা দেখতে পারেন। কেননা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সৎকর্ম ও আল্লাহ ভীতিতে একে অপরের সাহায্য করো, পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। সূরা মায়েদা 2 নং আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন উমির বিমা আসিয়াতিন ফালা সামা ওয়ালা তোয়াতা। অসৎ কাজে আনুগত্য নয়, আনুগত্য কেবলমাত্র সৎ কাজের ক্ষেত্রেই হবে। বুখারী হাদিস নং 7145 এবং হাদিসটি মুসলিম শরীফের মধ্যেও আছে, হাদিস নং 1840, মুত্তাফাকুন আলাইহ। গণতান্ত্রিক রাষ্ট্রে বিচারক হওয়া যাবে না, কারণ তখন সরাসরি আল্লাহর আইনের বাইরে বিচার করতে হবে। ইসলাম ও গণতন্ত্রের মৌলিক দ্বন্দ্ব হলো, ইসলাম শেখায় ইলাহ হলেন একমাত্র আল্লাহ, ইবাদতের উপযুক্ত হলেন একমাত্র আল্লাহ, মানার উপযুক্ত হলেন একমাত্র আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অপরদিকে গণতন্ত্র শিখায় ইলাহ হলো একমাত্র জনগণ, লা ইলাহা ইল্লান নাস, অর্থাৎ জনগণই একমাত্র ইলাহ। সুতরাং গণতান্ত্রিক শাসন ব্যবস্থার অধীনে আইন কানুন ও বিধিবিধান প্রণয়নের যে কোনো চাকরি করা এটি হারাম হবে, জায়েজ হবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে কত সুন্দরভাবে উল্লেখ করেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। অন্যত্র বলেছেন ফাউলাইকা হুমুজ জালিমুন। অন্য জায়গায় আরও বলেছেন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর নাজিলকৃত বিধান অনুসারে ফয়সালা করে না, তারাই কাফের, তারাই জালেম, তারাই ফাসিক। সরকারি চাকুরির মাধ্যমে যদি মানুষের উপর জুলুম ও অন্যায়ভাবে তাদের মাল বক্ষণ করার উদ্দেশ্য হয়, তাহলে এ ধরনের চাকরি করাও জায়েজ হবে না। কেননা আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। কেবল তাদের বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ করা হবে যারা মানুষের উপর জুলুম করে এবং জমিনে অন্যায়ভাবে সীমা লঙ্ঘন করে বেড়ায়, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। সূরা শুরা 42 নং আয়াত দেখতে পারেন। মাওলানা আব্দুল হাই ফিরিঙ্গি মহল্লি রহমতুল্লাহি আলাই বৈধ চাকরি এবং অবৈধ চাকরির প্রসঙ্গে তিনি লেখেন, যে চাকরিতে শরিয়া বহির্ভূত বিধিবিধান বাস্তবায়ন এবং জুলুম ও এ জাতীয় অন্যান্য বিষয়ের বিধিবিধান প্রয়োগ করতে হয়, তা নাজায়েজ হবে। আর যে চাকরিতে এই সমস্যাগুলো থাকবে না, তা জায়েজ হবে। দেখতে পারেন ওনার ফতুয়ার কিতাবের মধ্যে 2 নং খণ্ড 162 নং পৃষ্ঠা। সুদের সহযোগিতা হয় এমন চাকরি করাও না জায়েজ, যেমন ব্যাংক বিমাতে চাকরি করা, এটি জায়েজ হবে না। সরাসরি সুদের কাজ হওয়ার কারণে এটি না জায়েজ হবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদখোর, সুদদাতা এবং সুদের লেখক এবং তার উপর যারা সাক্ষী, তাদের সবাইকে, অর্থাৎ এক কথায় যারা সুদের সাথে সম্পৃক্ত থাকবে সবাইকে অভিশাপ করেছেন, অভিসম্পাত দিয়েছেন, আর বলেছেন ওরা সকলেই সমান। মুসনাদে আহমদ হাদিস নং 3809 দেখুন।